নির্বাচন আর গণভোট একসঙ্গে করার খরচ বাড়লেও তফসিল ঘোষণার পরই কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত। সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। শারমিন নীরার প্রতিবেদন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা মন্তব্য থাকলেও সরকার মনে করছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াটাই যৌক্তিক। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে কমিশনকে। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। ডিসেম্বরে দেয়া হবে রিভাইজ বাজেট। ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আপনার জানেন এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসার ওভারটাইম করবে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রে এটি দেয়া হবে, যা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব নাই। এদিন বৈঠকে চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। আপনাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। শারমিন নীরা, ৭১, ঢাকা।